বন্ধুগণ, আজকে আমরা চলে এসেছি ল্যাটামোড়ার এমন একটি ক্ষেতে যেটা আমাদের এখানে সচরাচর কেউ করে না। আগে করতো, প্রায় আজ থেকে 15 বছর আগে আমরা দেখেছিলাম আমাদের এলাকায় কিছু সংখ্যক কৃষক তরমুজের ক্ষেত করত, কিন্তু বিগত 15 বছর ধরে কোনো কৃষকই আর এই তরমুজের ক্ষেত করেনি। এই বছর আবার প্রায় 15 বছর পরে আমাদের ল্যাটামোড়ার হরেন্দ্র দাস তিনি এই তরমুজের ক্ষেত করেছেন। যদিও এখনো তরমুজ পাকেনি, কারণ কিছুদিন আগে শিলাবৃষ্টির কারণে এখানকার যে তরমুজ গাছগুলো সেগুলো নষ্ট হয়ে গেছিলো। পুনরায় এগুলোকে আবার ওরা লাগিয়ে এটাকে ঠিকঠাক করে এখন আবার চাষ করছেন। তো আমরা দেখাবো, প্রচুর পরিমাণে তরমুজ হয়েছে কিন্তু এখন অবধি পাকেনি বা পরিপূরক হয়নি, খাওয়ার উপযুক্ত হয়নি। আমাদের সাথে আছেন যিনি কৃষক, ওনার ওয়াইফ। তো আমরা কবে থেকে লাগাইছো তরমুজ গাছ? কবে লাগাইছো? 2 মাস। 2 মাস হয়েছে। অহনো বেচছো না? ও, কেরে অহনো মানে রেডি হয়েছে না বেচনের লাগা? বেচারা নষ্ট হয়েছে না, আবার ওষুধ দিছে, খরচ করছে টাকা। আগে তো কিরা করতা, ওখানে এই ক্ষেত্রে আবার নতুন করে তরমুজ করতাছো? তো আর বেটা কইছে তুই করছি। ও, মানে কইছে যে লাভ বেশি হইব না? লাভ বেশি হবে। আচ্ছা আচ্ছা। বেটা দানা দিছে। তরমুজ তো দেখা যাইতেছে সুন্দর হয়েছে, মানে অন তরমুজের মানে বেচনের লাগে অহন উপযুক্ত হয়েছে না, কদিন পরে বেচবো আর কি। আচ্ছা আচ্ছা। তো এটা কত দূর জায়গার মধ্যে লাগাইছো এবার? এটা 6 ঘন্টা আর এটা মানে 3 ঘন্টা। আচ্ছা আচ্ছা, তাহলে 9 ঘন্টা না? আচ্ছা, 9 ঘন্টা জায়গার মধ্যে লাগাইছো তরমুজ। আচ্ছা আচ্ছা, সুন্দরই। আমরা এদিকে তো তরমুজ ক্ষেত কেউ করে না, তো তুমি করছো, মানে তোমরা করছো, এটা খুবই সুন্দর। কেমন গেছে খরচ? 20,000 টাকার মতো। কিরা করলে মোটামুটি এই দুইটা ক্ষেত কুদুরা যাইলে হইলে খরচ 10-12 টাকা। আচ্ছা, মানে কিরার থেকে তরমুজের খরচটা বেশি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা যেটা জানতে পারলাম, মানে এই এই ক্ষেতগুলোতে আমার চোখের দেখা, এই ক্ষেতগুলোতে আপনার প্রত্যেক বছরই ক্ষীরার চাষ করা হতো, এরপর ঢেঁড়স। কিন্তু এই বছর নতুন করে অন্য একজনের আইডিয়াতে উনি ক্ষীরা চাষ এবং ঢেঁড়স চাষ বন্ধ করে তরমুজের চাষ শুরু করেছেন। যেটা আমরা জানতে পারলাম যে ক্ষীরার থেকে তরমুজের খরচাটা একটু বেশি। যেহেতু এখন অবধি তরমুজ বিক্রি করা হয়নি বা বিক্রি উপযুক্ত হয়নি, সে কারণে বলা যাচ্ছে না যে কতটা কি মুনাফা হবে। আর এর মাঝখান দিয়ে শিলাবৃষ্টি প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি করে গেছে। শুধুমাত্র তরমুজ ক্ষেত নয়, ঢেঁড়স ক্ষেত থেকে আরম্ভ করে সব ধরনের কৃষিতেই ব্যাঘাত ঘটিয়েছে এই বছরের শিলাবৃষ্টি। তো বন্ধুরা দেখুন, এখানে অনেক তরমুজ হয়েছে কিন্তু সাইজে এখনো ছোট। এটা ওনাদেরকে বলেছে 4-5 কিলো করে একটা তরমুজ হতে পারে। তো এই হচ্ছে সেই তরমুজ, দেখতে সুন্দরই হয়েছে, এখন অবধি পাকেনি বা পাকার উপযুক্ত হয়নি। আরো সুন্দর সুন্দর এখানে ভালোই ফলন হয়েছে। তো দেখা যাক, যখন বিক্রি করবেন তখন বুঝতে পারবেন কি পরিমাণে প্রফিট হচ্ছে যে সে ক্ষীরার তুলনায়। এই যে ছোট ছোট তরমুজ।